Namaste everybody. সো হে গাইস, না থাক, আজকে আর এই ইন্ট্রো দেওয়ার আমি মুডে নেই, কারণ আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি তোমাদের সামনে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকে আমি ভিডিও যে টপিকে বানাতে চলেছি সেটা হলো একটা ব্রাজিলিয়ান মেয়ে। না, আগে একটু কিছু বলে নি। এই ব্যাপারটা আমি কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে চলছে। আমি অ্যাজ এ রোস্টার হিসেবে ভিডিও বানাচ্ছি, আজকে কোনো রোস্ট কমেডি কিছু হবে না। আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে আমার জানানো উচিত যে এই ঘটনাটা কি ঘটেছে সেটাই তোমাদের সামনে আজকে ফুল তুলে ধরবো। তারপরে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। সো বেশি না বকে ভাট ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। সো যাই হোক, ব্রাজিলিয়ান একটা মেয়ে, তার নাম হলো ফার্নান্ডা, আর তার মানে হাজবেন্ড হলো স্প্যানিশ। এই দুইজন তারা ওয়ার্ল্ড ট্যুর করতো। ওয়ার্ল্ড ট্যুর বলতে তারা বাইকে করে, যেমন বাইক রাইড করে না অনেকে, তেমনি তারা বাইক রাইড করে ওয়ার্ল্ড ট্যুর করতো। তেমনি তারা অনেক দেশই ঘুরেছিল, অনেক দেশই ভ্রমণ করেছিল। তারা প্রথমে এই বিভিন্ন দেশ ভ্রমণ করার পরে তারা এসেছিল কোথায়? পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে ঢুকেছিল। এইবার ব্যাপারটা এটাই হয়েছে যে ইন্ডিয়াতে যখন ঢোকে, ইন্ডিয়াটা পুরো ঘুরে দেখছিল। তারপরে ঝাড়খণ্ড নামে একটা জায়গা, তোমরা তো চেনোই ঝাড়খণ্ডের দুমকা বলে একটা প্লেস, ওই প্লেসে তারা এসেছিল। যখন এসেছিল তখন প্রায় রাত্রি, মানে রাতের টাইম, যখন ওখান থেকে পার হচ্ছিল তখন প্রায় রাত হয়ে গেছিল। তার জন্য তারা ভেবেছিল যে ওখানে ট্রেনটা খাটিয়ে এই রাতটা তারা পার করে আবার কালকে যখন সকালে যখন সূর্য উঠবে তখন সেখান থেকে বেরিয়ে যাবে। সো সেই মতো তারা ওখানে ট্রেনটা খাটায়, আর সেখানে তারা আশ্রয় নেই। রাতের বেলা কি হয়েছিল? রাতের বেলা বাই দ্য ওয়ে তাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে যায়। তোমরা শুনলেও, যারা জানো সেটা তারা জানো, আর যারা জানো না তোমরা শুনলে তোমরাও মানে একটা হতভম্ব টাইপের হয়ে যাবে। ওই টেন্টের ভিতরে 7টা ছেলে মিলে ঢুকে তার হাজবেন্ডকে, যে স্প্যানিশ ছিল, হাজবেন্ডকে প্রচুর পরিমাণে মারধর করে, মানে প্রচুর পরিমাণে। আর তার মানে যে ওয়াইফকে, স্ত্রীকে, মানে 7 জন মিলে গ্যাং রেপ করে। সো তারপরে এই ঘটনাটা তারা স্টোরিতে জানায়, বিভিন্ন মানে ভাবে এটা সবার সামনে আসে। তো তাদের যাওয়ার কথা ছিল, এরপরে ইন্ডিয়ার থেকে যাওয়ার কথা ছিল নেপালে। মানে সেটা তো আর হয়ে উঠলো না। মানে কি বলবো, আমার মুখের কোনো ভাষা নেই যে 7 জন মিলে গ্যাং রেপ করে তাদেরকে, যে নেপালে যাওয়ার হয়ে উঠলো না। মানে সকালবেলা তাদের প্ল্যান ছিল এখান থেকে ভাগলপুর হয়ে তারপরে তারা নেপালে যাবে। বাই দা ওয়ে সেটা আর হয়ে ওঠেনি। ব্রাজিলিয়ান মেয়ে ফার্নান্ডা, এ ছিল ব্রাজিলিয়ান। এ প্রায় 65টা দেশ ভ্রমণ করেছে, তারপরে ইন্ডিয়াতে এসেছিল। 65টা দেশ ভ্রমণ করার পরে এখন ইন্ডিয়াতে আসে। আর 65টা দেশে ভ্রমণ করার পরেও তার কোনো কিছু হয়ে ওঠেনি। তারা 65টা দেশে ভ্রমণ করার পরে পুরো সেফ ছিল। ইন্ডিয়াতে এসে সে গ্যাং রেপ হয়ে যায়। তাহলে ভাবো, মানে এটা যারা রেপটা করেছে তারা আমাদের দেশটাকে যেমন ছোট করেছে, যেমন বলে না অতিথি দেবো ভব, মানে অতিথি একটা, মানে আমাদের অতিথি যেমন বাড়ি আসলে আমরা কোনো কিছু না খেয়ে অতিথিদের খাওয়াই, তেমনি আমাদের দেশে এসেছে সেই বাড়ির অতিথিদের মতোই তাদেরকে আমাদের কাছে কেয়ার করা দরকার ছিল। সেইটা থেকে আমরা কেয়ার তো ঠিক তাদেরকে করতে পারলাম না। বাইদা হয়ে মানে 7টা ছেলে মিলে এই মানে কুকর্মটা করে গেল। কোন দেশে 65টা দেশেও তো আগে তারা ট্রাভেল করেছে, বাইক রাইড করেছে, সেই সব দেশে তো কিছু হয়নি। এই 7 জনের জন্য আমাদের দেশটা পুরোপুরি ভাবে খারাপ হলো। তারা ছিল একজন স্প্যানিশ, একজন ব্রাজিলিয়ান। স্প্যানিশ ব্রাজিলিয়ানদের মানে পুরো দেশে এই খবরটা ছড়িয়ে গেছে। এখন সারা পৃথিবী জানে যে মানে ভারতে এইরকম ভাবে একটা খারাপ জঘন্য কাজ হয়েছে। পুরো ভারত মাতাকে এখানে ছোট করলো এই 7 জন মিলে। মানে তোমরা এখানে প্রতিবাদ জানাও। তোমরা তো অন্য কিছু দেখলে, কোনো কিছু মানে যদি যেমন তোমার পাড়ায় যদি কোনো কিছু হয়, যেমন ভাবে প্রতিবাদ জানাও, এটাও তোমরা প্রতিবাদ জানাও। কারণ এই 7 জনের জন্য মানে আমাদের দেশটা কত নিচে নেমে গেল, তাহলে তোমরাই ভাবো। সো বেসিক্যালি এখানে আমি আর কি বলবো, কারণ মানে আমাদের দেশের প্রায় 5.8% যে মানে টুরিস্ট, মানে যে জিডিপি, সেই জিডিপি 5.8% এই ট্যুরিজম থেকে আসে। আর সেই জায়গায় মানে প্রচুর পরিমাণে যে একটা লাভ থাকে না দেশের, সেই 5.8% এই ট্যুরিজম থেকে আসে। মানে বিভিন্ন দেশে প্রচুর দেশ থেকে লোক, মানে বিভিন্ন মানে যারা ট্যুরিস্ট হয় তারা মানে প্রতি বছর প্রায় 1 crore মতো, 70 থেকে 80 মিলিয়ন তো হবে, 1 crore মতো লোক তারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে আসে। আর এই যে মানে প্রতি দেশের কাছে একটা মানে সবার তো একটা ভয় থাকবে যে ইন্ডিয়াতে এমন একটা কাজ ঘটে গেছে। তার জন্য মানে আমি 7 জনকে তো কি বলবো, আমাদের মুখের ভাষা নেই। তোমরাই কিছু বলো, আর তোমরা শুধু কমেন্ট সেকশনে আজকে একটা কথাই লেখো, জাস্টিস ফর ফার্নান্ডা, এই কথাটাই লেখো। আর মানে আমার কিছু বলার ভাষা নেই যে তাদেরকে তারপরে আবার কম্পেনসেশন দেওয়া হয়, মানে ওই যে স্প্যানিশ আর যে ব্রাজিলিয়ান যে ছিল তাদেরকে কম্পেনসেশন দেওয়া হয়। বাট বাই দা ওয়ে কি বলতো, মানে এই টাকা দিয়ে কি হবে? আসল জায়গা তো আসলে মানে সম্মান, কম্পেনসেশন দিয়ে আর কি হবে? তার সম্মানটা তো চলে গেল। আর সব দেশের কাছে আমাদের এই ভারত মাতা, আমাদের মানে ইন্ডিয়া ছোট হয়ে গেল।
এদেরকে মানে কি এদের এত পরিমাণ মানে কঠোর সাজা হওয়া উচিত যে যারা এই সব কথা নিয়ে ভাবে তাদেরও পরে ভাবতেও ভয় লাগে। মানে অত্যন্ত কঠিন থেকে মানে অতি মানে খুব মানে এতটা মানে সাজা হওয়া উচিত, এদের ফাঁসি ছেড়ে আর কিছু বলার নেই। নিউজটা তোমাদের কাছে শেয়ার করলাম যে এদের সাথে কি ঘটেছে পুরোটা। ভিডিওটা তোমাদের কাছে কোনো লাইক কমেন্ট কোনো কিছু করতে বলবো না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়, যে সবাই একটু প্রতিবাদ জানাক এই বিষয়টা নিয়ে। কিছুদিন হলো আমি দেখছিলাম এই ব্যাপারটা, আমি ভাবলাম যে আমার অডিয়েন্সদের জানানো যাক, তার জন্য ভিডিওটা করলাম। সো বেসিক্যালি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার মুখের বলার কোনো ভাষা নেই, সত্যি খুবই খারাপ লাগছে ওদের জন্য। মানে এখানে করুণা দিয়ে বা কোনো কিছু দিয়ে দুঃখ প্রকাশ করে এখানে কিছু হবে না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন দেখা যাক কতদূর কি হয় মানে এই বিষয়টা নিয়ে। আর যারা এই কাজটা জঘন্যতম কাজটা করেছে তাদের শাস্তি হোক, এটাই আমি চাই। মানে প্রচুর জঘন্যতম শাস্তি হোক, যেমন জঘন্য কাজ করেছে জঘন্যতমই শাস্তি হোক। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে নিজের খেয়াল রাখ, সুস্থ থাকো আর ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস।